এটা আমি অলওয়েজ সবসময় চাই, এবং সিনিয়রকে রেসপেক্ট করা, জুনিয়রদেরকে রেসপেক্ট করা, এই জিনিসটা যতদিন মতো না আসবে। আমরা তো সিনিয়রদের রেসপেক্ট করি, জুনিয়ররা আমাদেরকে রেসপেক্ট করে, তাহলে এই এত গ্যাদারিং কেন? এইটা রহস্যময়, এইটা আমার নলেজে নেই কেন। এটা ভালো গল্প হলে সবাই সিনেমা করতে চায়, এটা বাস্তব প্রমাণ। ভালো গল্প না হলে সিনেমা কেউ করতে চায় না। আমি অলওয়েজ বলি, গল্প একটা মেগা স্টার, গল্প একটা সুপারস্টার, অলওয়েজ বলি। আপনি দেখেন বিগত ছবিগুলা, আমি যদি বলি অনেক ছবি আমাদের বাংলাদেশে অনেক বড় বড় স্টাররা, মেগা স্টাররা, সুপার স্টাররা বলে তারা করছে, তাদের ছবির রেজাল্ট কী? গল্প ভালো না, পাবলিক থু দিয়ে চলে গেছে। এটা বাস্তব কথা। যদি আমার গল্প ভালো না হয়, আমার তো সেম কাজটাই করি, এটাও বাস্তব কথা। অতএব গল্প হলো একটা মেগাস্টার, এবং গল্প ভালো হলে সবাই কাজ করতে চায়, কম বেশি টাকা পয়সার দিকে কেউ তাকায় না, গল্পটার দিকে, ক্যারেক্টার দিকে তাকায়। ঠিক গুলশানের চামেলি ওইটাই হয়েছে, যে গল্প দেখে মানুষ পছন্দ করছে এবং রাজি হয়ে গেছে। আমি একটু অবাক হয়ে গেলাম যখন আমি আমিন খানকে, বাদনকে যখন আমি কাস্টিং করলাম দুটা, হ্যাঁ, আমি দেখলাম যে তাদের এই এত ফ্রেন্ড ফ্লোয়ার, যেমন বাদনের তেমন আমিন খানের, মানে আমাকে বিভিন্ন জায়গা থেকে আমিন খানের ব্যাপারে বলতেছে, ভাই চমৎকার নিছেন। সেম বাদনের ব্যাপারে আমাকে বলতেছে চমৎকার নিছেন। তা আমার মনে হয় যে বাদন আর আমিন খানের আরও তাদের দুজনের মাধ্যমে হচ্ছে। অতএব আমি মনে করি পাবলিক তাদের জন্য অপেক্ষা আছে গুলশানের চামলি দেখার জন্য। গুলশানের চামলি দেখার জন্য পাবলিক অপেক্ষায় আছে আমি মনে করি। আর এর ইচ্ছা বড় কথা, আমি সামনে আরেকটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। আরেকটা ছবি গতকালকে আমি সাইনিং করছি, এবং স্ক্রিপ্ট রাইটারকেও আমি টাকা দেওয়া হয়েছে আমার, ঠিক আছে, গতকালকে দিচ্ছি। এটা একটা মারডাঙ্গা একটা লেডি অ্যাকশন মুভি আমি বানাতে যাচ্ছি, এবং এইখানেও একটা চমক থাকবে এবং সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। নতুন সিনেমাটা যেটা আমি সামনে বলবো, সামনে অবশ্যই আমি একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে সবাইকে আমি জানাই দেবো। বাট ওইটাও অনেক, আপনারা অনেকেই চমক খেয়ে যাবেন, যেটা প্রডিউসারের খুব জনপ্রিয় প্রডিউসার, হ্যাঁ, এবং ইনশাল্লাহ আশা করি যে ওইটা তো আমি একটা ভালো চমক নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ আমি চাচ্ছি আমার এই মুভিটা দুই বাংলায় চলুক, এইখানেও চলুক, ওই পারেও চলুক। এইটা নিয়ে আমি চাচ্ছি যে একটা আমাদের ইন্ডাস্ট্রির যে এখন যে পরিবেশ, আমরা ভালো একটা মুভি যদি আমরা ওই বাংলা চালাইতে পারি, অন্তত আমাদের দেশের একটা সুনাম তো হবে যে সারা বাংলাদেশের ছবি দেখছি। হ্যাঁ, এই যে জিনিসটা, এটাই চাচ্ছি, আর কিছু না। পলি এই কথা বলে নাই আমার, আমি জিজ্ঞেস আমার সাথে পলি অন্য অ্যাঙ্গেলে কথা বলছে, পলির মতো কথা বলছে, বাট এগুলা নিয়ে পলি কোনো কথা বলে নেই, ঠিক আছে। পলি আমি এখন ডাকবো, এখন পলি চলে আসবে, অর্থাৎ পলির এইসব ফালতু কথা পলি বলে না।